मदीना कैसी बसती जरे बोलो सुभान अल्लाह। इलाही इलाही दिखा दे मदीना कैसी बसती जहाँ पे मौला दिन रात रहमत बरसती। अल्लाह भला सल्लल्लाहु अलैहि वसल्लम समय हेड हो जा মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে মহাগ্রন্থ থেকে একদম শুরু, যেটা আমরা প্রত্যেক মানুষ যারাই ইসলামের পথে আছে সে নামাজ পড়ুক কিংবা নাই পড়ুক, প্রত্যেক ছেলে বুড়া বুড়ি জওয়ান জওয়ানি প্রত্যেক জবানের মধ্যে থাকে সূরায়ে আল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি একটু করে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকেই নামাজ পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে, প্রত্যেকেই বলি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সিধা রাস্তা তে নিয়ে চলো। চলো বলুন সুবহানাল্লাহ। দেখুন সাদ্দাম সাদ্দাম আওয়াজ দেন, একটু ছেলে একটু আওয়াজ দেন। একদিন পর পর জলসা, আর খাস করি আপনাদের কলকাতা এলাকাতে প্রোগ্রামটা বেশি হয়, হাওড়া এলাকায় কালকে একটা প্রোগ্রাম আছে, এইভাবে প্রোগ্রাম লেগে আছে, বলার অবস্থা বুঝতেই পারছেন। যদি আপনারা ধৈর্য সহিত বসেন ইনশাল্লাহ আলোচনা করবো, কি শুনবেন তো? কারণ একটা কথা আছে, আমার বাড়ি হলো মুর্শিদাবাদ জেলা, আমি থাকি বর্ধমান ডিস্ট্রিক্টে, একটি মাদ্রাসার শিক্ষক। তো কথা হচ্ছে যে দেখুন এমনিতে একটা কথা আছে যে রাত্রি বাজিলে 9টা, মানুষের মনটা এমনি হয়ে যায় চটে যায়, তাই না? কিছু ভালো লাগবে না। আর যখনই দেখবেন 10টা বাজলে প্রতিটা মানুষকে যতই গল্প করুক কিন্তু ঘুমের দিকে বস করবে। তা আশা করি ঝুলে ঝুলে কেউ বক্তব্য শুনবেন না, আমি একটা একটা করে বুঝাবো। তার আগেই বুঝেন যে আমরা নামাজে পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় সঙ্গে করে নিয়ে চলো। এবার ধরুন আপনাকে আমি একটা কথা বলি, এই গ্রামটার নাম কি? কি কানপুর। যেমন ধরুন আমি এই জায়গায় নামলাম, কাউকে জিজ্ঞাসা করলাম, উদাহরণটা বুঝবে যে আমি কানপুর মহল্লা যাব কিভাবে। কেউ আমাকে বললো যে মুফতি সাহেব এইভাবে এইভাবে ঘুরে যাবে, উনি আমাকে রাস্তা দেখিয়ে দিলেন। দেখা গেল আমার এই বাবজি বসে আছি, ওনাকে জিজ্ঞাসা হলো সালাম কালামের পর, তো ইনি বললেন মুফতি সাহেব আপনি আমার সাথে আসুন, আপনার জায়গায় পৌঁছে দিল। এবার বলেন দেখিয়ে দেওয়া তো ভালো জিনিস না পৌঁছে দেওয়া ভালো? কোনটা বাবজি? দেখিয়ে দেওয়া ভুল হবে, কি হবে না? আল্লাহর কোরআন আমি কাউকে এখানে ছোট করছি না, আমি কোরআন হাদিস ফেস টু ফেস কথা বলে যাব।
কে কি করে না করে আমি বুঝি না। লাকুম দিনুকুম বলিয়া দিন, তোমারা ধর্ম তোমারা পাস है, তোমার ধর্ম তোমার কাছে, তুমি খোদাকে জবাব দিবে, যেটা হক বলে দাও, ইচ্ছা হয় মানো না। তাহলে বাবজি আমাকে সঙ্গে নিয়ে আসলেন আর এ বাবজি দেখিয়ে দিলেন। আমরা নামাজে পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই পূজা করি, তোমারই কাছে আল্লাহ আমরা ভিক্ষা চাই, সাহায্য চাই। বলতে পারবো না কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠান্ডা পানি খাবে, হে আল্লাহ ওই সঠিক পথটাই তুমি আমাকে নিয়ে চলো, যে পথে তোমাকে পাবো, আল্লাহকে পাবো, আল্লাহর রাসূলকে পাবো, আহলে বাইত পাকে পয়গম্বরকে পাবো, সে রাস্তায় দেখবে। তো কি বলি? ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা। আর আমরা জানি যে আল্লাহ ছাড়া আমাকে সিধা রাস্তায় কেউ নিয়ে যেতে পারবে না। আর কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি ওই রাস্তায় নিয়ে চলো যে রাস্তায় এনাম। তাহলে এবার এনাম জি সূরা ফাতিহা বলছে এনাম, তো কোন রাস্তায় এনাম? তাই তো বিভিন্ন ধর্মের লোক বলে আমার রাস্তায় মজা আছে, খ্রিস্টান বলে আমার দিকে আমার মজা, তাবলীগ জামাত বলবে আমার দিকে আমার মজা, রাফাইতি বলবে আমার দিকে, শিয়া বলবে আমার দিকে, সুন্নি বলবে আমার দিকে, বেরেলভি বলবে আমার দিকে, আহলে হাদিস বলবে আমার দিকে। আমাকে জিজ্ঞাসা না করে কোরআন পড়ে তাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কিতাব কি? জোরে কথা বলুন কি? তাহলে কোরআনের ফয়সালাই হলো সংবিধান কি সঠিক। তাহলে এখানে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি ওই সিধা রাস্তায় আমাকে নিয়ে চলো যে রাস্তায় এনাম রয়েছে। কোন রাস্তায়? সেই রাস্তাটা হলো কি? কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহ ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা মিনাস সালিহিন, সূরা আল-ইমরান 3 পারা। আল্লাহ বলছেন আল্লাযীনা আন'আমাল্লাহ, আমি এনাম দিয়েছি, ওয়ান নাবিয়িনা কাদের হাতে? নবীর হাতে। তারপরে সিদ্দিকিন সত্যবাদীদের, অশ্বহতা যারা ইসলামের জন্য কি শহীদ হয়ে গেছে, তাই তো? আচ্ছা বলুন, আমরা নবীর উম্মত হয়ে এসেছি, কিন্তু নবীর জামানা পেয়েছে এমন জামানা কেউ এসেছে কি না? তাহলে আল্লাহ যে ইনাম দিয়েছেন নবীদেরকে, তাহলে ওই ইনাম থেকে কি আমরা মারহুম হব? মানে মারহুম মানে বলতে চাইছি তাহলে ওই ইনামকে আমরা পাবো না। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি মায়ুস হও না, নবীর ইনাম তুমি পাবে। কি করে পাবো? আল্লাহ বলছেন সিদ্দিকিন, নবীর পরিবার দিয়েছে। সিদ্দিকিন মানে সত্যবাদী, মানে নবীর বংশকে বলা হয় পরিবার। বলে আল্লাহ আমরা নবীকেও পাইনি, নবীর পরিবারকেও দেখতে পাইনি। শোহদা যারা ইসলামের খাতিরে সাহাবীরা জীবন দিয়েছে, বলে এদেরকে পাইনি। তাহলে তিনটা থেকে আমরা বাতিল হলাম, মাইস তো হবো কিনা? এখন যখন এখানে মাহফিল হয়েছে, আমি বাড়ি থেকে ছুটে আসলাম, আসার পর যদি মাহফিলের তাবারুক না পাই তবে মন খারাপ হবে। যদি প্রতিদিন বাড়িতে বিরিয়ানি খেলেও কিন্তু মাহফিল বা মাজারের অনুষ্ঠানের বিরিয়ানি তাবারুক হিসাবে খাওয়া হয়। বিরিয়ানি কোন মানুষটা খায় না বলে? প্রতি মানুষই খায় ভালো মন্দ। আফসোস থাকে যে একটু তাবারুক তো খাবো। আল্লাহ বলছেন নবী দিয়েছি, পাওনি জামানা ঠিক, মানুষ হলো না। সিদ্দিকিন পরিবার, নবীর বংশ, নবীর আহলে বায়াত দিয়েছি, মানুষ হলো না। সোহদা দিয়েছি, সাহাবী দিয়েছি, পাওনি মানুষ হলো না। আমিনা সালিহিন, ইয়ানি কিয়ামত অবধি আল্লাহ পাক কোরআনে বলতেছেন কিয়ামত অবধি এমনই একটি পরিবার দিয়েছি, এমনই একটি গোত্র দিয়েছি, এমনই একটি বংশ দিয়েছি
আল্লাহর ওলি সলেহীন বলে, নবীদের ইনাম। তোমরা যদি আল্লাহর ওলির কাছে যাও, এই নামটা নবীর কাছে যেটা পাবা সেটা ওলির মারফত পেয়ে যাবা। কার মারফত? ওলির মারফত। আরেকটু খরচ হবে। সূরা কাউসার আছে কোরআন শরীফে কি? আচ্ছা, নবীর ছেলেরা বা হায়াতে ছিলেন? ছিল না। নবীর বেটারা হায়াতে ছিল? ছিল না। নবীর ছেলে বেটা তিনটে, কাসিম, তাহির, ইব্রাহিম। যখন নবী পাকের তিন ছেলে সাহেবের সাজ্জাদা আনছেন, পর্দা নিলেন, তো ওই সময় আবু জেহেল নবীকে কি করলো? টান দিতে লাগলো। টান মানে কি? ঠাট্টা। জি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো চলে যাবা, তোমার বেটা চলে গেল, তোমার আল্লাহ তোমার একটা আইন দিয়েছে। বলে হ্যাঁ, তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার ইসলাম চলবে, কালেমা চলবে। আবু জেহেল বলেছিল। তখন আমার নবী মুস্তাফা আসমানের দিকে মাথা উঠালেন, উঠিয়ে বলছে আল্লাহ, আবু জেহেল কি বলছে? আল্লাহ পাক বলছেন, নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জি হে নবী, আপনি মায়ুস হয়েন না। ইয়ানি আপনার সন্তান চলে গেছে ঠিক, আপনার পরে কেউ নবী আর হবে না। এই কারণে আমি আল্লাহ আপনার সন্তানকে উঠিয়ে নিয়েছি, কিন্তু আপনার ইসলাম কিয়ামত অবধি জীবিত থাকবে। আমার নবী মুস্তাফা বলেন যে রব্বে কাদির কিভাবে থাকতে পারে? আল্লাহ পাক বলছেন, নবী আপনার বেটি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাতান থেকে দুইটি সন্তান আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন। এই দুই সন্তান থেকে 12 ইমাম তৈরি হবে। সাইয়েদনা ইমামে হাসান আসকারি এবং সাইয়েদা হযরতে ফাতেমা সুগরা সানি দুইজন বিবাহ হয়ে ওখান থেকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আর তার কাছ থেকে কিয়ামত অবধি যেখানে যেখানে পৃথিবীর মধ্যে আলিয়া আওলাদ আল্লাহর ওলি এরা সকলে হলো আপনার সন্তান। এদের দ্বারা থেকে সারা পৃথিবীতে ইসলাম চলতেই থাকবে। বুঝা গেল? তাহলে এই যে আজকে আল্লাহর ওলি শুয়ে আছেন, ইনিও হলেন আলীর কি औलाद। জেনে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আপনাদেরকে বুঝাই বলি সঙ্গে যে আহালে বাইয়াত, এ আলীর ঘরানা কোথা থেকে এলো? তাই তো কি শোনা যায় কিনা? যে আহালে বাইয়াত, আহলে বাইয়াত সম্বন্ধে নবী এর সম্বন্ধে কোথায় কি বলেছেন? অনেকে বলে যে আল্লাহ নবী নাকি কোরআন এবং হাদিসে কোন জায়গায় আহলে বাইয়াত সম্বন্ধে কোনো কথা বলেন। আহলে বাইয়াত কাকে বলে? কিতাবের নাম বলছে, প্রতিটা দেখবেন কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবি। কিতাবের নাম কি? এটা শিয়া সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, নিসাই, ইবনে মাজাহ। 6খানা হাদিস পড়ার পূর্বে যে কোনো মাযহাবের লোক এই মিশকাতুল মাসাবি না পড়লে বুখারী পড়তেও পারবে না। তার মধ্যে কি লেখা আছে? সব কিতাব তো আমাদের আনা যায় না লাইব্রেরি থেকে, কিছু কিছু নোট আনতে হয় আমাদের। তবে আপনি মিলে নিতে পারেন। তবে আরবিক মাতান বাংলা বুখারী খুঁজবেন, কিন্তু আপনি পাবেন না। যেমন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মিশকাত শরীফ মানাকিবে আহলে বাইয়াত, মানে আহলে বাইয়াতের শান শওকত নিয়ে বর্ণনা করছেন। কি? আন আয়েশা ক্বালা খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গাদওয়াতান ওয়া আলাইহি মিল্লাতুল মুহাল্লা মিন শা'রি আসওয়াদ ফাজআল হাসান ইবনে আলী ফাদাকালতু ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فدخله جاء علي فدخلهم। यानी মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি নবীর পাককে দেখলাম। কাকে? নবীকে। নবী আমার কালো কম্বল গায়ে দিয়ে আছে। নবী বলছেন আইনাল হাসান ইবনে আবি তালিব, তুমি কোথায়?
ইমামে হাসান বলছেন না না আমি এখানে, বলে আসো। নবী কম্বলখানা উঠিয়ে ভরে নিলেন কম্বলের ভিতরে। নবী আবার বলছেন ইন্নাল হুসাইন ইবনে আবি তালিব তুমি কোথায়? বলে না না উপস্থিত, তুমিও আসো, দুজনকে বসে। নবী বলছেন ফাজাআত উম্মুনা ফাতিমা ইবনে মুহাম্মদ, নবীর বেটি ফাতিমা কই? বলে আম্মা আমি হাসি, বলে সাইডে বসে, একও সাইডে বসে। তাহলে আলী ও ফাতিমা দুই, হাসান ও হুসেন কয় হল? চার। নবীকে নিয়ে তাহলে মানে কি গেল? পাঁচ। ফার্সি ভাষা পাক মানে পবিত্র, তান মানে দেহ, তান মানে দেহ, পাক পাঞ্জা তন, পাঁচটা দেহ নিয়ে পাক পাঞ্জা তন। এবার ওই সময় আল্লাহ নবী পাঁচজনকে ভরে নিলেন, চারজনকে ভরে নিয়ে কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। নবী পাক বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার, এরাই আমার ঘরানা, এরাই আমার বংশ, এরাই আমার আওলাদ। ইয়া আল্লাহ, এ আমার চারজন আর আমাকে নিয়ে পাক, এ পাক পঞ্চজনের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে তুমি দূর করে দাও। এটা কে বললেন? কে বললেন? আচ্ছা, আল্লাহ রসুলের কথা বাদ যাবে? আমি হাদিস দিচ্ছি, বাদ যাবে? যাবে না। এবার আরেকটি হাদিস শুনুন। ওখানে নবী পাকের স্ত্রী সাইয়্যিদা উম্মে সালমা, প্রথম স্ত্রী যিনি বর্ণনা করেন, 2 নম্বর স্ত্রী আয়েশা সিদ্দিকা, 3 নম্বর উম্মে সালমা হাদিস বর্ণনা করছে আন উমর ইবনে আবি সালমাতা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآيات على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت يطهركم تطهيرا في بيت أم سلمة فرأى فاطمة والحسن والحسين فجعلهما كسروا على خلف الزهري فجعلوا بكسرين ثم هؤلاء أهل بيتي فأذهب عنكم رجس أهل بيتي تطهيرا। উম্মে সালমা বলছেন নবী যে ঘটনাটা আয়েশা সিদ্দিকা বললেন এটা আমার বাড়িতে ঘটেছিল। তার বাড়িতে উম্মে সালমার বাড়িতে। বলছে উম্মে সালমা বলছেন নবীকে দেখলাম আলী ও ফাতিমা হাসানকে হুসাইনকে বললেন আর বললেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। এখানে মশলা বুঝেন, নবীর চাচা আব্বাস ছিল, এটাকে আহলে বাইত বলেছিল। হ্যাঁ, নবীর আরো চাচা ছিল, আহলে বাইত বলেছিল। নবীর স্ত্রীগণকে আহলে বাইত বলেছিল। নবী বলছেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, ইয়া আল্লাহ এরাই আমার পরিবার, এরাই আমার সন্তান। ওই সময় উম্মে সালমা কি বললেন জানেন? উম্মে সালমা বলছেন, কি বলছেন? قالت أم سلمى وأنا معكم يا نبي الله। হে রাসূল, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার বউ, আমি তো আপনার স্ত্রী। তাহলে কি আমি আহলে বাইতের মধ্যে নয়? তো নবী উত্তর দিচ্ছে নিজের স্ত্রীকে, কি বলছেন? قال أنت علي مكانك وأنت على خير। হে উম্মে সালমা, তুমি নিজের জায়গার মধ্যে ঠিক আছো। কেন বলুন? দুনিয়াতে দেখুন একটা মন্ত্রীর ছেলে যেভাবে সম্মান হয়, আপনার আমার ছেলে হয়? হ্যাঁ, হয়তো এটা একটা পীর সাহেব দেখবেন, যখন পীর সাহেব আসে তখন আমরা কি করি? তার করে দাঁড়াই। আপনি মানুষ, উনিও মানুষ, খালি একটাই ডিফারেন্স, উনি ওলি বংশের সন্তান, আপনি সাধারণ ভাই। তো উম্মে সালমা নবীর স্ত্রী। তো বলছে হুজুর আমি কি তাদের মধ্যে নয়? নবী একটাই বললেন যে আসমান থেকে যতটা জমিনের ডিফারেন্স আহলে বাইতের সঙ্গে, পাক পাঞ্জাবের সঙ্গে ততটা ডিফারেন্স। হে উম্মে সালমা, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় ঠিক, আহলে বাইতের সঙ্গে
কাছে আসতে চেয়েও না। কোন হাদিসে আছে এটা? বলে এটা কোন হাদিস সহিহ সিত্তা নাই। সহিহ সিত্তা 4 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2য় খণ্ড, তিরমিজি শরীফ 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 485। যদি কাউরির কাছে মাতান হাদিস অ্যারাবিক না হাদিস থাকে ও নিয়েছেন দেখে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি বুঝা গেল যে আহলে বাইত কারা প্রমাণ হয়ে গেল নাকি? আর নবী আমার যখন উনি বিদায় হজ করেছিলেন আল ফাতের ময়দানে, ওই সময় নবী পাক হাদিস দিয়েছিলেন কি? বিদায় হজের সময় নবী বলেছিলেন যে হে বিশ্ববাসীগণ, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, আল্লাহর এক কোরআন আর আমার আহলে বাইত। কোরআন কেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কি কাজ দিবে? আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন তোমাকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে, কোরআন তোমাকে হেদায়েত দিবে, কোরআন তোমাকে নামাজ দিবে, কোরআন তোমাকে যাকাত দিবে, কোরআন তোমাকে হজ দিবে, কোরআন তোমাকে আদর্শ দিবে, কোরআন তোমাকে আহকাম দিবে, কোরআন তোমাকে শরীয়ত দিবে, কোরআন তোমাকে হাকিকত দিবে, কোরআন তোমাকে মারিফত দিবে, কোরআন তোমাকে পৃথিবীর শিক্ষা দিবে। কোরআনকে যদি ধরে থাকো কখনোই তুমি পথভ্রষ্ট হবে না। তোমরা হুজুর এটা বুঝলাম। দ্বিতীয়টা আমার নবী বলছেন ওয়া ইজরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত। বলে হুজুর কোরআন বুঝলাম, আহলে বাইত কি? নবী পাক বললেন যেমন তোমরা কোরআনকে ধরে থাকতে গেলে পথভ্রষ্ট হবে না, যদি আমার পরিবার, আমার আহলে বাইত, আমার আলে রাসূলের দামান ধরে থাকো কখনোই জাহান্নামে যাবে না। জন্য বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমাকে বুঝতে হবে যে আহলে বাইত কে? হয়তো ইমামে হুসাইন চলে গেল, তখন আমরা বলছি ইমামে হুসাইন চলে গেছেন তো আপনার আহলে বাইত নেই। কে বললেন? কে বললে আহলে বাইত নেই? এখনো আহলে বাইত বা হায়াত জীবিত আছে। কোথায়? সেটা আপনাকে আমি দিচ্ছি। কিভাবে জীবিত আছে আমি দিচ্ছি। নবী আমার মিলাদ করেছিলেন, তাই তো? টুকটুক করে মশলাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন না। যখন আপনাদের অসুবিধা হবে, অসুবিধা হয়ে যাবে বুঝতে, বুঝতে অসুবিধা হচ্ছে কি? কথা বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? শুনতে ভালো লাগছে তো? যদি না লাগে বলবেন, ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করবো, বিরক্ত করে করি না। তো যখন নবী আমার মেরাজ করে আসলেন, তো আল্লাহ পাকের কাছ থেকে 2টি জিনিস এনেছিলেন। কি? আল্লাহ নিজে দিয়েছিলেন। কোন কিতাব আছে? আস-সাওয়াইকুল মুহাদ্দিক, কিতাবের নাম সাওয়াইকুল মুহাদ্দিক, পৃষ্ঠা নম্বর 421। ইমাম বুখারীর আগে কিতাব, ইমাম বুখারীর আগে কিতাব সাওয়াইকুল মুহাদ্দিক। যে সময় লেখা হয় তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। ওই সময় আমার আকা নবী মুস্তাফা মিরাজে গিয়েছিলেন। তো নবী পাককে আল্লাহ পাক 2টি জিনিস দিয়েছিলেন। একটা কি? আমামা মানে পাগড়ি, আর একটা জিহ্বা। খুব মন দিয়ে শুনবেন, বেলায়াতে আলী কাকে বলে? তাইলে ওলি সিলসিলা পাবেন। আর ডাইরেক্ট ওলি জিকির করলে ও শোনাই হবে, কিছু মাথায় ঢুকবে না। তো হযরতে চিন্তা কি করবে? তো ওই সময় তুই তো চুমড়ে থাক। তামাম সাহাবায়ে কেরাম, নবীর 1,25,000 সাহাবী ছিল মিরাজ থেকে আসার পর। কত ছিল? 1,25,000 সাহাবী ছিল। নবী বলছেন হে সাহাবী বর্গ, আবু বকর তুমি বলো, হযরত আবু বকর তুমি বলো, তোমাকে এই পাগড়ি আর এই জুব্বা যদি আমামা পরিয়ে দেওয়া হয়, আর জুব্বা পরিয়ে দেওয়া হয়, আমি দান করলাম, আর আমার উম্মত যদি গুনাহ করে তুমি কি করবা?
তা আবু বকর বলছেন, হুজুর আপনি তো আমার আইন জানেন। আমি সঙ্গে সঙ্গে তাকে কায়েদখানায় ভর্তি করে দিল। তো নবী বলছেন তুমি বসো। দ্বিতীয় হযরত ওমরকে জিজ্ঞাসা করছেন, তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে কতল করে দেব, যে তুমি অন্যায় করছো। ওসমানকে বলছেন, মিয়াকত বলছেন, বিভিন্ন সাহাবী বিভিন্ন মত। লাস্ট পয়েন্টে আমার বেলায়েতের সম্রাট ফাতে খাইবার ইয়াজদুল্লাহ আসাদুল্লাহ গলিবুল্লাহ ওয়ালিউল্লাহ নাজিরুল্লাহ मौला अली करमुल्लाह अलैहिस्सलाम पाक के अली, अगर मैं तुझको ये अमामा पहना दूं और ये जुब्बा अता करूं, इसी हालत में अगर कोई उम्मते मुहम्मदी गुनाह करते देखा तो तेरा राय क्या होगा? बोलो अली की करबे? बोले या रसूलुल्लाह, আমি আবু বকরের মতন সাজা দেব না, ওসমানের মতন কতল করব না, সাহাবীদের মতন কায়েদে করব না। তুমি কি করবে? বলে হুজুর যখনই দেখব জুব্বা পরে আছি, যখনই আমি পরে নিলাম, আপনার উম্মতকে যদি গুনাহ করতে দেখি নবী গো, আমি সাজা দিব না। আপনার যে বেলায়েতি জুব্বা, এই জুব্বা দিয়ে উম্মতের গুনাহকে ঢেকে আমি ঢেকে ক্ষমা করে দিব। জোরে বলুন এর নাম আলী, এর নাম আলী। অনেকে বলছে যে দেখবেন আবার একটা দল, হ্যাঁ এবার আসুন, ওই সময় নবী কি বললেন, এক একটা কথা ক্লিয়ার না করে ঢুকবেন। ওই সময় নবী কোরআন পাক নিলেন, কি নিলেন? কোরআন শরীফ নেওয়ার পর হযরতে আলীকে কোরআন দিলেন। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সাহাবী ঠাকুর আপনি এর হাতে কোরআন দিলেন না, আলীর হাতে কেন? নবী বলছেন, বলো আমি যতদিন আছি ততদিন তোমরা আমাকে যারা দেখবে তারা সাহাবী। এখানে কি ভাবছি নবী চলে যাওয়ার পর সাহাবী হবে? তো নবী বলছেন সাহাবীদের দরজা তো বন্ধ হয়ে যাবে, সাহাবিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। আর তোমাদেরকে যদি কোরআন নেই তো তোমরা 100 বছর 150 বছর বাঁচবে? যে কোরআন তোমরা শেষ, আমার কোরআন এইগুলো ফের উড়বে না, শুধু মুখটা শেষ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী তখনই বলছেন, মাআল কোরআন আলী, ইন্নাল কোরআন আলী, ইয়ানি কোরআন আমি আলীর হাতে এই কারণে দিলাম যে কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আলী ও কোরআন একসঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে হতে পারে আলী আর কোরআন একসঙ্গে? নবী পাক বলছেন, শুনো। এবার নবী মশলা দিচ্ছেন, বলুন বাপজিরা, আপনারা বয়স্ক মানুষ, বলুন ছেলের তরফ থেকে পরিবার বাড়ে না মেয়ের তরফ থেকে বংশ বাড়ে? ছেলে। আজকে ধরুন এই ভাইয়ের ছেলে আছে, এনার বংশ কিন্তু ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে বাড়বে না। মেয়ে থাকলে অন্য বাড়িতে বাড়াবে, আর অন্য বাড়ির মেয়ে। তো নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীকে কোরআন দিলেন, সাহাবী নিশ্চয় নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে ঠিক, কিন্তু আলীও তো ইন্তেকাল করবে। বলে হ্যাঁ। তো নবী বলছেন, শুনো, আলীর সঙ্গে আমার ছোট বেটি ফাতেমা সাল্লাল্লাহু আলাইহা শাদী মুবারক হবে, তার কাছ থেকে 2টি সন্তান আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন। ইমামে হাসান ও হুসাইন থেকে আসবে জাইনাল আবেদিন, জাইনাল আবেদিন থেকে আসবে মুসা কাজিম, মুসা কাজিম থেকে আসবে মুসা জুন, মুসা জুন থেকে আসবে ইমামে বাকর, ইমামে বাকির থেকে ইমামে জাফর, ইমামে জাফর থেকে আলী রাজা, আলী রাজা থেকে নকি আলী, আর নকি আলী থেকে হাসানে মুসান্না, আর হাসানে মুসান্না থেকে হাসান আসকারি, আর হাসান আসকারির সন্তান
হাসানে মুসান্নার সন্তান হাসান আসকারি আর ইমামে হুসাইনের মেয়ে সাইয়েদা সুগরায়ে ফাতেমায়ে সানি, যে ইমাম পাক কারবালার প্রান্তরে যাওয়ার সময় যাকে মদিনায় রেখে গিয়েছিলেন, ওই ছোট্ট ইয়ানি হুসাইনি হাসানি ব্লাড রক্ত এক হয়ে দুইজনের সঙ্গে শাদী মুবারক হবে। আর ওখান থেকে নামি বলতেছেন দুই সন্তান থেকে, দুই ভাইয়ের মেয়ে ছেলে থেকে বিয়ে হওয়ার পর ওখান থেকে একজন বলি জন্ম নেবে, যার নাম হবে সাইয়েদিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী ইয়ানি এই হাসান মুসান্না থেকে, ইমামে হাসান ও হুসাইন থেকে, আলীর দালা থেকে, আলীর নূর থেকে, ফাতেমার নূর থেকে, হাসান হুসাইনের নূর থেকে, সারা জগতে যেখানে ইমামে হুসাইন থাকবে সেখানে আল্লাহর কোরআন বেড়ে যাবে। বলেন কোরআন জিন্দা থাকলো না থাকলো? আজকে ইসলাম তরুণ বিদ্যালয় এখানে পেয়েছি। পূর্ব বক্তায় বলে গেছেন সৈয়দ যারা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই, কিন্তু বেলারা তাহলে কি বুঝা গেল যে আজকে ইসলাম কোরআন জীবিত হয়েছে ইমামে হাসানের হুসাইনের ঘর থেকে, নামাজ জীবিত হুসাইন থেকে, রোজা জীবিত হুসাইন থেকে, যাকাত জীবিত হুসাইন থেকে, হজ জীবিত হুসাইন থেকে, কালেমা জীবিত হুসাইন থেকে, সাদ্দা জীবিত হুসাইন থেকে। তার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি বলছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन अस्त हुसैन, दीन पढ़ा अस्त हुसैन, सरकार देना दस्ते अजीब हत्ता के बिला ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। ए हुसैन তুমি বাদশাহ, এ হুসেন তুমি শহনশাহ, এ হুসেন তুমি একা, তুমি হলে ইসলামের আশ্রয়দাতা। ইয়ানি বুঝা গেল আসল নামাজ হুসাইন, আসল রোজা হুসাইন, হাজ হুসাইন, যাকাত হুসাইন, সাদকা হুসাইন, ফিতরা হুসাইন। ইয়ানি আজকে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে জীবন না দিলে ইসলাম জিন্দা হতো না। আর ইমামে হুসাইনের আওলাদ গৌসে আজম আলাইহিস সালাম বাগদাদ নগর থেকে সন্তান ভারতে না পাঠালে আজকে ইসলাম হতো না। আজ যদি ইসলাম পেয়েছেন তো বরকত বাবার দ্বারাই, আজ যদি ইসলাম পেয়েছেন জামালি বাবার দ্বারাই, আজ যদি ইসলাম পেয়েছেন মুর্শিদ আলী কাদেরের দ্বারাই। পৃথিবীর মধ্যে যেখানে যেখানে ইসলাম রয়েছে আল্লাহর ওলি ইসলাম। আমাকে কেউ বলুন যে কোন নবী ইসলাম নিয়ে এসছেন? একটা দলিল দেখাতে পারবে না। তুমি চ্যালেঞ্জ করছিলাম একটা দলিল। যদি ইসলাম মূল তো আল্লাহ বলিরা নিয়ে এসেছেন। আজকে যিনি শুয়েছেন বারকান বাবা, ইনি না আসলে ইনার পুরো ইতিহাস উঠান, হয়তো আমি ইনার ইতিহাস জানি না, কিন্তু ইনার ইতিহাস উঠান যে এই গ্রামটা দেখুন কোনো হিন্দু ছিল, উঠান ইতিহাস। আর ইসলাম প্রচার কথা থেকে হয়েছে আগে মসজিদ হয়নি। কোন মোল্লা দেখাতে পারবেন যে আগে মসজিদ হয়েছে? আচ্ছা বলে আগে আপনি থাকার কাজ করবেন না ব্যবসা করে ঘর করবেন? কোনটা করবেন? কোনটা করবেন? থাকার ঘর, ব্যবসা কর, তাই তো? থাকার জায়গা থেকে ব্যবসা জায়গা হয়ে যাবে। তো আল্লাহর ওলি সর্বপ্রথম যে গ্রামে গিয়েছেন উনি একটা আগে খান কাটিয়েছেন, ব্যবস্থান ঘর করেছিলেন। ওই ঘর যখন মানুষ আসতে লাগলেন, ওখানে নামাজ তালকিন দিতে লাগলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন, ওই সময় তখন উনি দেখলেন যে এবার একটা আমার মসজিদের দরকার। তখন আল্লাহর ওলিরা মসজিদ বানিয়েছে। ইয়ানি বুঝা গেল ইসলাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যদি ইসলাম প্রচার হয়েছে তো আল্লাহর ওলির খানকা থেকে ইসলাম এসেছে। আল্লাহর ওলির খানকায়ে পাক থেকে ইসলাম এসেছে। খান ইনার ইতিহাস উঠান দেখুন যে এই এলাকায় হয়তো কোনো নাস্তিক ছিল, বেদিন ছিল, তাহলে আমার দাওয়াত দিয়েছিল। ভারতবর্ষে আমি
আজকে সুন্নি, তাবলিগি, ওয়াহাবি, লামাধাবি, দেওবন্দি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি প্রতিটা ৭৩ ফিরকার মাযহাবের আলেমকে বলছি, তোমরা একটা দেখাও যে কোন আলেম ইসলাম প্রচার করেছে। ভারতের মধ্যে সর্বপ্রথম নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, কালেমা কাকে বলে, সাদকা কাকে বলে, কোন মোল্লার দ্বারাই প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে। তো মৌলা আলীর সন্তান, মৌলা আলীর বেটা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই ভারতবর্ষে আজকে ইসলামের ডাঙ্কা বাজে ঘরে ঘরে। খাজা না আসলে ইসলাম। আমি কাউকে গান দিচ্ছি না যে তুমি পীর কেন মানো না, তো তোমার ব্যাপার। আমি দলিল দিচ্ছি, ইতিহাস উঠাও। ভারতে ইসলাম বলিরা নিয়ে এসছেন, তো ইনার ইতিহাস উঠান, দেখেন ইনিও একদিন জিহাদ করেছে। সকলের এই গ্রামে আল্লাহর ওলি আছে, গ্রামে কোনদিন বালা মুসিবত হয়েছে? একটু বলুন, মোর বিয়ে হয়তো নিশ্চয় জেনারা এনার কারামত দেখেছেন। কিছু না পেলে তো মানুষ যায় না, যাবে কি? আমি চুপচাপ বসে আছি, আমি কিছুই বলবো না, তারপরে আমি কাছে বসে থাকবেন, শোনা নাকি বসে আছেন, আমি চুপ করে বসে